ভাই কিছু বলবেন? কি বলবেন বলেন। ভাই আমি প্রতিবন্ধী মানুষ, কামাই কাজি করতে পারি না ভাই। আমার বাড়িতে ছোট একটা মেয়ে আছে ভাই। তো 2 দিন পরে তো ভাই ঈদ। আমার মেয়ে তো ভাই আমার কাছ থেকে একটা ঈদের জন্য জামা চাইছে ভাই। তাই আপনি দোকানে আমি একটু আসছি তাহলে কয় টাকার ভিতর জামা দেবো? ভাই। আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি চাই চিন্তায় খাই। এই যে 20 টাকার নোট আছে ভাই, আর কিছুই নাই। যা তো, কোন থেকে কি আসে না আসে, 20টা এনেছে জামার লেগে, 20টাতে জামা পাওয়া যায়। যা। ভাই এখানে কোন জামাটা পরলে আপনার মেয়েকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে, আপনি চয়েস করেন তো ভাই। ভাই ওই জামাটো। এই ওই জামাটা নিয়ে তো। স্যার আমাদের এই জুবার ফ্যাশনের সবচাইতে দামি থ্রি পিস এটা। ভাই দাম নেই, আপনার টেনশন করা লাগবে না, আপনি প্যাকেট করেন। স্যার এই নেন ভাই। ভাই আপনাকে কি বলেছে ধন্যবাদ দেব আমার জানা নাই, তবে আল্লাহ যেন আপনাকে ভালো করে ভালো রাখে। আর এই দুনিয়াতে মানুষের কত ভেদাভেদ। এই মিয়া দেখে যেতে পারেন না? এই তুই কি কইলি? ভাই আমি মাত্র রক্ত দিয়েছি, আপনি যেভাবে ধাক্কা দিলেন আমি তো খুব ব্যথা পাচ্ছি। এই তুই কি কইলি? টাকা আমি দিছি না তুই দিছিস? ভাই তো আপনি কি টাকা আমি মারছি? ছোট লোক বাচ্চা। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ডাক্তার আমি আমার মার সাথে দেখা করতে আসছি। আপনি তো আপনার মার সাথে দেখা করতে পারবেন না। আপনি কি রক্ত নিয়ে আসছেন? ডাক্তার আমি তো রক্ত অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু এক ফোঁটা রক্ত ম্যানেজ করতে পারি নাই। আপনি এখান থেকে বের হয়ে যান, কারণ এই রক্তের অভাবে আপনার মা মারা গেছে। ডাক্তার শোনেন শোনেন, আমি আমার মাকে দেখতে যাবো। কি আপনি মিথ্যা কথা শুনে এত অবাক হলেন? আসলে আপনার মা বেঁচে আছে। তাহলে কি ডাক্তার সাহেব আমার মা মারা যায় নাই? না, মারা যায় নাই, তবে মারা যেত। আপনি কিছুক্ষণ আগে যে ছোট লোককে চোর মারলেন, আজ ওই ছোট লোক যদি আপনার মাকে রক্ত না দিত, তাহলে আপনার মা বাঁচত না। আরে ভাই, এই সমাজে বড় লোক দিয়ে গরিব চলে না, বরঞ্চ গরিব দিয়ে বড় লোক চলে। এই যে ছোট লোকের বাচ্চাটা, এই ছোট লোকের বাচ্চার রক্ত দিয়ে কিন্তু আপনার মা বেঁচে গেল। আর ভাই একটা কথা মনে রাখবেন, রক্তের সাথে কখনো গরিব ধনী লেখা থাকে না, রক্ত সবার জন্য সমান। আর আপনি ওই বেচারাকে যে মারটা দিলেন না, ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ ওই ছোট লোকের রক্তের কারণেই আপনার মা বেঁচে আছে। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি তাহলে ভাইয়ের মাপ চা আসি। ডাক্তার সাহেব আমি তাকে অনেক খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাইলাম না। যাক, আপনি যে অবশেষে আপনার ভুলটা বুঝতে পারছেন, এতে আপনাকে ধন্যবাদ। আর কোনোদিন যদি তার সাথে দেখা হয়, ক্ষমা চেয়ে নিলেন। এখন আপনি আপনার মার সাথে দেখা করতে পারেন।